তোমাকে আমি কতদিন বলেছি যে আমার একটা বন্ধুর মেয়ে আছে খুব সুন্দরী, ওই মেয়েকে আমাদের ছেলের বউ করে আনি। তুমি কি বললে? না, আমার ছেলে কোচি, এখন যদি আমার ছেলেকে বিয়ে করাই তাহলে ও বউ সামলাতে পারবে না। এখন ঠেলা সামলাও, কোথা থেকে এক রিকশাওয়ালার মেয়ে ধরে এনেছে। আমি কি জানতাম আমার ছেলে এই কাজ করবে? আমার ছেলে যে পেকে গেছে, আমি তো ভাবতাম আমার ছেলে এখনো ছোট, সে বউ লালন পালন করতে পারবে না, কিন্তু সেই ছেলে যে এতখানি করে ফেলবে সে তো কল্পনাই করি নাই। এখন কি করবে? এখন আর কি করব, চিন্তা করছি ছেলেকে বিদেশ পাঠিয়ে দেব। কি? তুমি রাকিবকে বিদেশে পাঠাবে? এত ছোট ছেলেকে বিদেশে পাঠাবে? তাছাড়া ও কি রাজি হবে? কেন হবে না? মনে হচ্ছে আমার কথা শুনে তুমি আকাশ থেকে নিচে পড়লে। আমার ভাই আছে বিদেশ, ওকে বলো 2-3 দিনের ভিতরে যেভাবেই হোক ভিসা কমপ্লিট করতে, তারপর 7 দিনের ভিতরে আমার ছেলেকে আমি বিদেশ পাঠাবো। তুমি আমার ভাইকে ফোন দাও। তুমি আমার ভাইকে ফোন দাও। তোমার ভাইকে ফোন দেই আর তোমার ভাই আমার ছেলেকে বিদেশে নিয়ে যাক নাকি? তোমাকে দিতে বলেছি, তুমি দাও। ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো, দেখি ফোন দিয়ে শালা বাবু কি বলে। এই পৃথিবীতে একমাত্র হতভাগা স্বামী আমি, যে তার স্ত্রীকে একটা ভালো বাসর ঘর উপহার দিতে পারলো না। সব মেয়েদেরও তো স্বপ্ন থাকে বাসর ঘরটা অনেক সুন্দর হবে, অনেক আনন্দ করে বিয়ে করবে। আমি এরকমই চেয়েছিলাম। কি করবো বলো, আব্বা আম্মা এরকম আচরণ করবে সেটা আমি কল্পনাও করতে পারি নাই। আমি ভাবছি ওনারা সবকিছু মেনে নেবে, এমন কেন করবে? ওনার বাবা মা, আমাকে তো বিয়ে করতেই হবে না? ওনারা বিয়ে করালেও করা তো আমিও করে আসছি। এরকম আচরণ করে মানুষ, বাবা নামের কলঙ্ক। তোমার বাবা মা যেটা করেছে তাদের দিক দিয়ে তারা ঠিক কাজই করেছে, কারণ আমি তো তাদের পছন্দের কেউ না। তুমি তোমার বাবা মার অবাধ্য হয়ে পালিয়ে আমাকে বিয়ে করেছো। কোনো বাবা মাই চায় না তার ছেলে তাদের অবাধ্য হয়ে বিয়ে করুক। আর তাছাড়াও আমি গরিবের মেয়ে, এটা কখনোই মেনে নেওয়া সম্ভব না। আর তাছাড়াও তোমার বাবা মাকে দেখে আমার মনে হলো এখন তারা মেনে নিচ্ছে না, ভবিষ্যতে দেখো তারাই মেনে নেবে। রাকিব, আমার রুমে আয়, কথা আছে। মা তুমি যাও, আমি একটু পর আসছি। যাও মানে? আমি তোকে আদেশ করছি যে তুই আমার রুমে আয়, আমাকে কথা বলতে হবে, তুই বলছিস আসছি মানে? এটা কোন ধরনের কথা? এখনই আয়। মা বললাম তো একটু পরে আসছি, তুমি যাও এখন। তোর মতো ছেলেকে জন্ম দিয়ে কোথায় অহংকার করব তা না, আজকে আমার ঘৃণা হচ্ছে। তোকে আসতে বলছি, আয় আমার সাথে। কি ব্যাপার? ছেলেটা ঘুমাচ্ছিল, ছেলেটাকে ঘুম থেকে তুলে নিয়ে আসলে। কি দরকার ছিল ছেলেটাকে আনার? আমি তোমাকে বলছি না বেশি কথা বলবা না? আমি যখন কথা বলবো তখন চুপ হয়ে থাকবা। এটা কি তোমার কানে যায় না? প্রত্যেকটা কথার ভিতরে তুমি কথা ঢুকাবা, এটা কিন্তু আমি একদম পছন্দ করি না। আর তোকেও বলি হারিতে, আমি বারবার ডাকছি যে তোর সাথে আমার ইমার্জেন্সি কথা আছে, কিন্তু তুই মা তুমি যাবি, পরে আসতেছি। কেন বউ পাগল হয়ে গেছো? বাবা এখানে কিভাবে আমি বউ পাগল হইলাম আমি বুঝতেছি না। আজকে আমি বিয়ে করেছি, আপনারা আমাকে যেখানে রাখছেন আমি সেখানেই গেছি। আমি আপনাদের কথার অবাধ্য হই নাই। আমি মাকে বললাম যে তুমি যাও, আমি আসতেছি। এখানে বেয়াদবির কি হইল? না, বেয়াদবির কিছু হয় নাই। তুমি ভুলে গেছো যে তুমি আমার একমাত্র সন্তান, আর ছেলের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব মা বাবার উপরই থাকে। আমি চাই তুমি বিদেশ যাও, আর বিদেশ যেয়ে ভালো একটা জব করো, অন্তত নিজে প্রতিষ্ঠিত হও। এই বোর আঁচল ধরে থাকলে তো আর প্রতিষ্ঠিত হতে পারবে না। আমি বিয়ে করলাম একদিন হয় নাই, আজকেই আমার বাসর রাত, আজকেই বিয়ে করেছি। আমি বোর আঁচল ধরে কখন রইলাম মা? মুখে মুখে তর্ক করবি না। আমি বলি নাই যে আমি যেটা বলবো সেটাই ডিসিশন?
এবং তোর বিদেশ যাওয়ার ব্যাপারে আমি এবং তোর বাবা সব কমপ্লিট করেছি। আহা, এইসব কথা তো কালকে বললেও চলতো, এই রাতেই যে বলতে হবে এমন কোনো কথা আছে? ছেলেটাকে ঘুমাতে দাও। আচ্ছা 1 মিনিট, আমি না আব্বা আপনাদের কোনো কথা আমি বুঝতে পারতেছি না। আপনারা কেমনে কি করলেন? আমি বিদেশ যাব মানে আমি কিছু বুঝতেছি না মা। বুঝতেছিস না? তুই কি ছোট বাচ্চা? হ্যাঁ, কেন, আমি পড়াশোনা করেছি, আমি দেশেই তো কিছু করতে পারি। তুমি দেশে কিছুই করতে পারবা না। যে ফকিনের বাচ্চাকে এই বাড়িতে এনেছো না, আর প্রথম দিনে যে অবস্থা দেখতেছি, তোমার দ্বারা ভবিষ্যৎ সম্ভব না। আর আমি চাই না আমার ছেলে এখানে থেকে নিজের ভবিষ্যৎটা নষ্ট করুক। তাই আমি সিদ্ধান্ত নিছি তুমি বিদেশ যাবে এবং সেখানে গিয়েই অন্তত 3-4টা বছর অন্তত কাটিয়ে আসো, তারপর দেশে যা খুশি করো, আমার তো কোনো আপত্তি নেই। আচ্ছা মা, ঠিক আছে, আমি আপনাদের সব কথা মেনে নিচ্ছি। এখন আমি যাই, ও একা একা বসে আছে। যাবে মানে? আমার কথা তোমার ভালো লাগছে না? আমি এই যে কথাগুলো বলছি অহেতুক? আরে হলো তো, ছেলেটা তো রাজি হয়েছে বিদেশে যাবে, তো এখন ছেড়ে দাও, ছেলেটা যাক, ঘুমাক। বলছি না চুপ থাকতে? তোর ঘুম পাচ্ছে, এখানেই ঘুমা। ঠিক আছে, আমি এইখানে ঘুমাইতেছি, দেখি কতক্ষণ আমার পাহারা দিয়ে রাখতে পারো। এটা কোনো কথা হলো? ছেলের আজকে বাসর রাত আর ছেলেকে টেনে নিয়ে আসছে। তুমি আসলে পারো। শেফা, বাবা আমার খেয়াল রেখো, কখনো তাদের অবাধ্য হয়েও না। যদি আমাকে বেশি মনে পড়ে আমাকে ফোন দিও। নিজের খেয়াল রেখো বাবা। আমি চাইবো আমাকে যেভাবে আপনারা দেখতেন নিজের সন্তানের মতো, কাজলকেও আপনাদের মেয়ের মতোই দেখবেন, ওকে মেয়ের মতোই আগলে রাখবেন। মা, নিজের খেয়াল রাখবেন। থাক 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 রাকিব, ফ্লাইটের দেরি হয়ে যাচ্ছে, এয়ারপোর্টে তাড়াতাড়ি ঢুকতে হবে। হ্যাঁ বাবা, চলো আসুন। আচ্ছা, চলো। ভাইয়া জ্বালাইটা আরেকটু এদিকে নাও, আরেকটু এদিকে নাও। ওকে, ঠিক আছে। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। খাইছো তুমি? হ্যাঁ, আমি খাইছি। আব্বা মা তারা কেমন আছে? ওনারা সবাই ভালো আছে। তুমি যে আমার কাছে তোমার মার কথা জিজ্ঞেস করো, তুমি তোমার মার একটা ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারো না? আমার কাছে জিজ্ঞেস করো কেন? দূর বুকা, বাবা মার সাথে তো কথা বলি আমি, কিন্তু তোমার যে দায়িত্ব দিয়ে আসছি বাবা মার, তোমার কাছে খোঁজ খবর নিতে হবে না? আচ্ছা, ভালো কথা, মা কি তোমার সাথে খারাপ আচরণ করে? আরে না, মা আমার সাথে ঝগড়া করবো কেন? তুমি যাওয়ার পর থেকে মা আমার নিজের মেয়ের মতো করে রাখে, সব সময় আমার যত্ন করে। যাক, আলহামদুলিল্লাহ, তোমার কাছে এটা শুনে খুব ভালো লাগতেছে। আব্বা আম্মা যে শেষ পর্যন্ত তোমাকে মাইনা নিছে, এটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। শোনো, একটা কাজ করবা, আব্বা আম্মার সবসময় খেয়াল রাখবা। তারা যখন যেটা চায় ওটা দিবা। আব্বা যদি ওযু করতে যায় তার পানিটা আগায় দিবা। নিজের খেয়াল রাখবা। আসতেছে আসতেছে তারা। আচ্ছা শোনো, আমার হাতে অনেক কাজ, এখন রাখি। নিজের খেয়াল রাখো, ঠিকমতো খাওয়া দাওয়া করো। হ্যাঁ, আরে আমার নিয়ে তোমার কোনো টেনশন করতে হইব না, আমি ঠিকঠাক সময় খাওয়া দাওয়া করি। আর আব্বা আমারে আমি দেখা রাখবো, চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, রাখো। কিরে,
বসে বসে ঝিমাবি আর স্বামীর কথা ভাববি, তাহলে সংসারে কাজকর্মগুলো কে করবে? এই যে আমি কলপারে থালা বাসন রেখে আসছি, এক বালতি কাপড় ভিজাইছি, এগুলো কে করবে শুনি? তোর বাপ এসে করবে? মা, সকাল থেকে তো সব কাম কাজ আমি করছি, কিন্তু এখন শরীরটা একটু ভালো লাগতেছে না, খুব কষ্ট হইতেছে মা। কাজ একটু পরে করবো নি। ও, তুমি অসুস্থ? কিন্তু খাবারের সময় তো কম খাও না। এই যে তোকে আমি পান্তা ভাত দেই প্রতিদিন, তারপর তো থেকে ভালোই খাস। এই যে আমি তোকে খাবারের কোটা দেই, এই যে খাবারে এত কষ্ট দেই, সারাটা দিন বান্দির মতো তোরে খাটাই, তারপরও তো এ বাড়ি থেকে যাস না। এই, এ বাড়ি থেকে চলে যেতে পারিস না? না হলে ফাঁসি নিয়ে মরতে পারিস না? ভালোই ভালোই কাজকর্মগুলো সার, তা না হলে কিন্তু খবর আছে বলে দিলাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ। বৌমা, ছেলেটাকে? ও, এটা এটা আমার খালাতো ভাই। ও, খালাতো ভাই। তা বৌমা, দিনের বেলা রাস্তার মধ্যে হাত ধরে আসতেছো? আসলে হয়েছে কি চাচা, আমার খালাতো ভাই তো এই জীবনে প্রথম আমাদের বাড়িতে আসছে, রাস্তাঘাট তেমন ভালোভাবে চিনে না, সেই জন্য হাত ধরে নিয়ে যাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা বৌমা, ফারুক বাবাজির খবর কি? ওই যে বিদেশ গেল, খোঁজ খবর কি রাখে? টাকা পয়সা কি দেয়? কি যে বলেন চাচা, ও বিদেশে অনেক ভালো আছে, আর যা ইনকাম করে মাস শেষে যে টাকা বেতন পায়, সামান্য ওর খরচের টাকাটা রাইখা সব টাকা তো আমার অ্যাকাউন্টে পাঠায় দেয়। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, শুনে খুব খুশি হইলাম। তা ফারুক কি বাংলাদেশে আসবে না নাকি? আসলে হয়েছে কি চাচা, ও কখনো বলে 2 বছর পরে আসবে, কখনো বলে 3 বছর পরে আসবে। না, আসুক, সমস্যা নাই, ও আরো 8-10 বছর থাইকা আসুক, আরো বেশি করে টাকা পয়সা ইনকাম করে আসুক। ও বিদেশে থাকলে আমার আবার কোনো সমস্যা হয় না। হুম 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 হুম, আসলেই তোমার তো কোনো সমস্যা নাই, যত বেশি থাকবে তত টাকা বেশি কামাবে। আচ্ছা চাচা, খালাতো ভাই আসছে, বুঝিনি তো, একটু ভালো মন্দ রান্না বাড়া করে খাওয়াইতে হবে, যেহেতু প্রথম আসছে। তাহলে চাচা আমি এখন আসি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল। খালাতো ভাই, হাত ধরাধরি রান্না বান্না করে খাওয়াইতে হবে। কি ব্যাপার, এখনো ঘর মোছাই শেষ হলো না? বাকি কাজগুলো কখন করবা? আম্মা, সকাল থেকে বাড়ির সব কাম কাজ আমি একা একা করছি, সব কাজই শেষ, শুধু ঘরটা মোছা বাকি ছিল, আর ওই হালকা পাতলা কাজ আছে, ওইটা আমি করে নিব না। ও, কাজগুলো তোমার হালকা পাতলা মনে হয়, কাজ করতে তোমার কষ্ট লাগে, নানান অজুহাত। খাবারের সময় তো অজুহাত দাও না? হ্যাঁ, খাবারের সময় তো কোনটা ভালো, এটা খাবো, ওটা খাবো না, ওটা খাবো, এটা খাবো না। ফকিন্নির বাচ্চা, রিকশাওয়ালার মেয়ে, মানে ভালো খাবার দেখলে জিভা লক লক করে, তাই না? এই কি ব্যাপার, আবার বৌমার সাথে কি শুরু করলা? কি শুরু করলাম তুমি বোঝো না? হ্যাঁ, আমার কথা তো তুমি মানে রেডিওর মতো শুনতে পাও, ঘরে থাকতে পারো না, এইখানে চলে এসেছো। বৌমা যে কাজকর্ম ঠিক মতো করে না, কিন্তু খাবারের সময় যে ভালো মন্দটা বেঁচে বেঁচে খায়, সেটা তাকে বোঝাচ্ছি। আচ্ছা, একটা মানুষের পিছনে যদি এইভাবে লেগে থাকো, তাহলে সেই মানুষটা কিভাবে কাজ করবে? হ্যাঁ, মানেটা কি? হ্যাঁ, ওই যে কথায় আছে না, ঘরের শত্রু বিভীষণ। এই, তোমার যখন ছেলের বউর জন্য এতই দরদ উতলে ওঠে, তাহলে আজকের থেকে ওর কাজকর্মগুলো তুমিই তো করলে পারো। সব বৌমা, তোমার শাশুড়ি না মাথাটা একটু গরম থাকে সব সময়, কিন্তু হ্যাঁ, মনটা কিন্তু খুব ভালো, বুঝতে পারলে? তুমি একটা কাজ করবে, শোনো, আমি তোমাকে বুদ্ধি শিখিয়ে দিই। তোমার শাশুড়ির সাথে না সবসময় তাল মিলিয়ে চলবে। এ ধরো, যখন তোমার সাথে যা বলবে, তুমি শুধু হ্যাঁ 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 আম্মা, আম্মা, হ্যাঁ আম্মা, মানে তালে তাল দিয়ে যাবে, দেখবে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ,
জি আব্বা, আপনি যেটা বলবেন। আচ্ছা ঠিক আছে। এভাবে না হলে তো হবে না, বুঝছো না? এইভাবেই করতে হবে যা করা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? এটা এটা আমার মামা তো ভাই। মাম্মা তো ভাই। আমার নাম হইতেছে জ্যাকসন মাহফুজ। আমার বাড়ি হইতেছে ঢাকা শহরে। আপনাদের গ্রামে নতুন আসলাম। হ্যাঁ, জ্যাক। জ্যাকসন মাহফুজ। ও, জ্যাকসন মাসুদ। আহ, ভালো ভালো। তা উম, বৌমা, রাইত কানা শুনছি কিন্তু দিন কানা তো শুনি নাই। তোমার মামা তো ভাই দিন কানা নাকি? না না চাচা, আপনি যে কি বলেন না, আসলে আমার মামা তো ভাই ছোটবেলা থেকে ঢাকা শহরে বড় হয়েছে, ওখানেই পড়াশোনা করছে, জীবনে কখনো গ্রামে আসে নাই। আর তাছাড়া এরকম ইটের ভাঙাচোরার রাস্তা দিয়ে ওর চলার অভ্যাস নাই। যদি উষ্টা খেয়ে পড়ে যায়, সেজন্য সেফটির জন্য আমি হাত ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম। ও হ্যাঁ, দিনের বেলা হাঁটলে হঠাৎ যদি আবার উষ্টা খায় পড়ে যায়। ভালো ভালো। তা বৌমা, এ, ফারুকের খবর কি? ও তো খুব ভালো আছে, বিন্দাস আছে। ও ভালো, তুমিও তো ভালো আছো। ও যতদিন বিদেশে থাকবে ততদিন আমার কোনো সমস্যা নাই, আমি ভালোই থাকবো। ও হ্যাঁ 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 হ্যাঁ, ফারুক যতদিন বিদেশ থাকবে তুমি তো ভালোই ভালোই থাকবা। আচ্ছা চাচা, তাহলে আমরা এখন আসি। হ্যাঁ যাবাই তো, যাও। চাচা আসি তাহলে। আমার ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ সব জায়গায় জ্যাকসন মাহফুজ সার্চ দিলে আইসা পড়বো। আসি। খালা তো ভাই হাত ধরে চলাফেরা করে, ভালো। চাচা তো ভাই, তারও হাত ধরে হাঁটাহাঁটি করে। আবার আজকে আবার মামা তো ভাই। আচ্ছা, এই বউরা এত ভাই পায় কোথায়? চাচা তো ভাই, খালা তো ভাই, মামা তো ভাই, এই বৌমার তো অনেক ভাই। ফারুক বিদেশে থাকে, ছেলেটা কত কষ্ট করে টাকা পয়সা পাঠায়। আর বৌমা আজ খালা তো ভাই, কাল চাচা তো ভাই, পরশু মামা তো ভাই। কেমন জানি সব পেঁয়াজ খেয়ে যাইতেছে। এই যে নে, জমিদারের বাচ্চা তো, এই পান্তা ভাত খেয়ে দে, প্লেটটা মাজবি সুন্দর করে, আর বালতিতে যে কাপড়গুলো ভিজায় রাখছি না সেইগুলো ধুয়ে শুকাতে দিবি। যদি একটু এদিক ওদিক হয় না তাহলে খবর আছে। মা, এ তো কালকে রাতের পান্তা ভাত। পান্তা ভাতগুলো তো মুরগিরে দিতে চাইছিলাম, এইটা আপনি আমারে খাইতে দিছেন। আমি যে এত সুন্দর কইরা মুরগির মাংস রান্না করলাম, চিংড়ি মাছ ভুনা করলাম, ডিম ভুনা করলাম, ডাল রান্না করলাম, গরম ভাত রান্না করলাম, আপনি তো চাইলে আমার কটা গরম ভাত দিয়া একটা ডিম ভুনা দিতে পারতেন। রিকশাওয়ালার মেয়ের জিব্বা দেখি লক লক করে, তাই না? এই ফকিন্নির বাচ্চা, বাপের বাড়ি কি খাইছিস এগুলো চোখে দেখছিস? রান্না করছিস ভালো কথা, কিন্তু খবরদার ভুলে ভালো কখনো খাবারের চিন্তা করবি না। যেটা দিছিস সেটা তোর ভাগ্য। আর কাজগুলো যদি ঠিকঠাক মতো না করতে পারিস না, রাত্রের ভাত তোর বন্ধ, মনে রাখিস। কিরে মা, দুপুরবেলা কাঁচা মরিচ দিয়ে পান্তা ভাত খাইতেছিস কেন? রান্না করস নাই? আব্বা, পান্তা ভাত তো আমার পছন্দের খাবার। বাড়ি থাকতেও তো আমি পান্তা ভাত মাঝে মাঝে খাইতাম। দুপুরবেলা গরম পড়তাছে,
তাই ভাবলাম কটা পান্তা ভাত খাই, ঠান্ডা লাগবে। আমি রিক্সা চালাইতে পারি, কিন্তু তোরে কোনোদিন পান্তা ভাত খাওয়াইছি? আর তোর শ্বশুর বাড়ি এসে তুই পান্তা ভাত খাইতেছস কে? রান্না করস নাই? কি কও আব্বা, রাঁধছি তো। ওই যে মুরগির মাংস রান্না করছি, চিংড়ি মাছ ভুনা করছি, ডিম ভুনা করছি, ডাল রান্না করছি, কিন্তু প্রতিদিন তো এই খাবারগুলো খাই, খাইতে খাইতে আমার ভালো লাগে না খাইতে। তাই ভাবলাম অল্প কটা পান্তা ভাত খাই, শরীরটা ঠান্ডা হইব। আব্বা হাতে করে কি নিয়ে আইছো তুমি? তোর জন্য কিছু সবজি নিয়ে আইছি, ক্ষেতের পটল, ভেন্ডি, গাছের পেঁপে, টমেটো, এগুলো আর কি। আচ্ছা মা, আমার মনে হইতেছে তুই আমার কাছে কিছু লুকাইতেছিস। তোর শ্বশুর শাশুড়ি তোরে ভালোবাসে না? এবারের কাজ কাম কি তুই একাই করিস? এই বাড়ির কাজ কাম আমি না করলে কে করবো আব্বা? বাড়িতে তো কোনো কাজের লোক নাই, আর বাড়িতে বেশি কাজ না, অল্প কাজ আমি করতে পারি একাই। আর আমার শাশুড়ি তো বুড়া মানুষ, বুঝোই তো, অসুস্থ, তাই হারে দিয়ে আমি কখনো কাজ কাম করাই না। ও, তোর শাশুড়ি অনেক বুড়া মানুষ তাই না? শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করতেছিস, আমি কি কিছু বুঝি না? এই বাড়িতে তোর অনেক কষ্ট হইতেছে রে মা, তাই না? আব্বা, এই বাড়িতে আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে। আমার শ্বশুর তো তোমার মতোই ভালোবাসে, আমার শাশুড়ি আমার মার মতো করে যত্ন করে। আর তারপরে আমি সবসময় তো আমার জামাইয়ের লাগে ফোনে কথা কইতেছি। আমার কখনো মনে হয় না আমি একা, আমার এই বাড়িতে থাকতে ভালোই লাগতেছে। তুমি শুধু শুধু আমার নিয়ে চিন্তা করতেছো। এই বাড়িতে তুই কি যে সুখে আছিস এটা তোর মুখ দেখে আমি বুঝতে পারি। জামাই যতদিন বিদেশে আছে তুই আমার সাথেই থাকবি, আমার সাথে বাড়ি চল। আব্বা, এইটা কখনোই সম্ভব না, এটা আমার স্বামীর বাড়ি, আমি এই বাড়ি ছেড়ে কই যাব? তোমার বাড়িতে আমি বেড়াইতে যাইতে পারি, থাকার জন্য যাওয়া আমার পক্ষে সম্ভব না। বাপের বাড়িতে 2-4 দিনের জন্য বেড়াইতে যাওয়া যায়, সেটা না হয় যামনি। আর তাছাড়াও তোমার জামাই যাওয়ার সময় আমার বইলা গেছে ওর আব্বা আমারে দেখা রাখবে। এখন আমি যদি এই বাড়িতে না থাকি তাহলে কে আমার শ্বশুর শাশুড়ির দেখে রাখবো? তুমি কও আব্বা। বুঝছি, তোর সাথে কথা বলে লাভ নাই। দাঁড়া, আমি তোর শাশুড়ির সাথে কথা বলবো, তারপরে যাব। আব্বা, বিআইন সাহেব বাড়িতে আছেন নাকি? বিআই, কে এরকম চেঁচামেচি করে ডাকে? কে আপনি? আমি কাজলের বাপ। ও, কাজলের বাপ, মানে আমার বিআই সাহেব। জি। দেখি কি এনেছেন বিআইন বাড়িতে। ও মা, এ দেখি সবজি। আপনি কি ভেবেছেন বিআই বাড়িতে কিভাবে আসতে হয় সেটাও আপনি জানেন না? হ্যাঁ, সবজি নিয়ে আসছেন, ধরেন, যেটা আমাদের বাড়ির কেউ খায় না। আপনি এই সবজি নিয়ে বাড়িতে চলে যান। বিআইন, বড়লোক কুটুম বাড়ি কোনোদিন যাই নাই তো, কিভাবে যাইতে হয় এটা আমার জানা নাই। এই প্রথম আইলাম তো, এই সবজি টবজি নিয়ে আইলাম আর কি। বিআইন, আমি আমার মাইয়াডারে নিতে আইছি, আমার সাথে মাইয়াডারে দেন, কয়দিন বেড়াইয়া পরে চলে আসবো না। না, তা তো হবে না। যখন খুশি আপনার মেয়েকে নিতে আসবেন, যখন খুশি নিয়ে যাবেন, সেটা তো হবে না। আমার বাড়ির বউ, সে কখন কোথায় যাবে কি না যাবে সেটা ডিসিশন আমি নেব। আপনি নেবার কে? আয় শোনো, যেহেতু বিয়ে সাহেব আসছে, তার মেয়ে তো বিয়ে হওয়ার পরে এখন পর্যন্ত বাবার বাড়ি যায় নাই। যাক না, এক পাক ঘুরে আসুক। তুমি চুপ করো, যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলতে এসো না। এর মেয়ে যদি নিতে হয় একবারেই নিয়ে যাবে, দ্বিতীয়বার এই বাড়িতে আসবে না। আর হ্যাঁ, যখন খুশি তখন আমি যেতে দেব না। যদি যেতে হয় আমার ছেলে বিদেশ থেকে আসবে তারপর যাবে, তার আগে না। বিআইন, আমার মেয়েরে আপনার ছেলের সাথে বিয়া দিছি, আমি তো মেয়েরে একেবারে নেওয়ার জন্য আসি নাই। আমার সাথে যাইবো, কয়দিন বেড়াই আবার চলে আসবো। শুনেন, মেয়েকে যদি এতই নিতে চান একবারের জন্য নিয়ে যাবেন, পরবর্তীতে এই মেয়ে যেন এই বাড়িতে না আসে। চলো ভিতর চলো। আব্বা, তোমার আমি পিছন থেকে এতবার ডাকলাম, তুমি তো আমার ডাক শুনলাই না, চইলা গেলে হ্যাগো কাছে। আমি অনেক ভালো করেই জানি হ্যাঁ আমার কোনোদিন এই বাড়ি থেকে যাইতে দেব না। মারে, আমি বোধহয় তোর জীবনটা নষ্ট করে ফেলাইলাম। তোর আমি কত করে কইলাম বড় লোকের ছেলেরে বিয়ে করার দরকার নাই, আমার কথা তো তখন শুনলি না। এখন দেখ কি হয়ে গেল। আব্বা, কথায় আছে না, দুঃখের পরে সুখ আসে। একদিন দেখবা
এই কষ্ট করতে করতে একদিন আমিও সুখী হব। আমি তো শুধু আশায় আছি কবে আমার স্বামী বাড়িতে ফিরাইব। তুমি আমার নিয়ে কোনো চিন্তা করো না, আমি সব কিছু সামলাই চলতে পারবো। আরে মা, তোর জন্য আমি দোয়া করি, সুখী হও। এগুলো তুই রাখা দে, পারলে রান্না করে খাইস। আমি যাই। দাঁড়াও বৌমা, তুমি আজকে আবার কাকে সঙ্গে করে নিয়ে আসছো? মা, এইটা আমার মামাতো ভাই জ্যাকসন মাহফুজ। জ্যাকসন মাহফুজ? হ্যাঁ, একদিন নিয়ে আসো খালাতো ভাই, একদিন নিয়ে আসো ফুফাতো ভাই, আর একদিন আনো চাচাতো ভাই। আজকে তোমার মামাতো ভাই জ্যাকসন মাহফুজ? তুমি কিন্তু ভুলে যাচ্ছ, তুমি এই বাড়ির বউ। যখন তখন পরপুরুষের হাত ধরে তুমি বাড়ির মধ্যে ঢুকতে পারো না। মা, আপনি কাকে পরপুরুষ বলতেছেন? আমার মামাতো ভাই, আপনি কাকে নিয়ে কথা বলছেন বুঝতে পারছেন? ও জন্ম থেকে ঢাকা শহরে বড় হয়েছে, ওইখানেই পড়াশোনা করছে। ও শুধু আমার অনুরোধে এই গ্রামে আসছে। আর আপনাদের যে গ্রাম না, যে রাস্তাঘাট, ও তো হেঁটে আসতেই পারছিল না। আমি ওকে হাত ধরে ধরে নিয়ে আসলাম। তার জন্য গ্রামের মানুষ কত কানাঘুষা, কত কথা। এখন বাড়িতে আসার পরে আপনিও এরকম ভাবে কথা বলবেন? আহা শাবানা, তুমি এত কথা বলতাছো কেন? তুমি যদি আমার একটাবার আগে বলতা, আমি কি এই গ্রামে কখনো আসতাম? তুমি আমার তোমার বাড়িতে নাই না, রাস্তার মধ্যে দুইটা গালের দুইটা জুতাটা বাড়ি দিয়ে আমার পাঠায় দিতা ঢাকা শহরে, আমি যাইতাম গা টিকটক করতে করতে। রাগ করে না, রাগ করে না। দেখছেন মা, আপনার কথায় আমার মামাতো ভাইটা কত কষ্ট পাইছে। এখন যদি ও চলে যায়, আমার কি মান সম্মানটা থাকবে? আপনার ছেলের মান সম্মানটা থাকবে বলেন? চুপ করো বৌমা, ওরা পরপুরুষ না তো কি? হ্যাঁ, যখন তখন তুমি পরপুরুষের হাত ধরে বাড়িতে ঢোকো। আমার ছেলে যখন বাড়িতে থাকবে তখন তোমার খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই যত খুশি আনো। মা, এই বাড়িটা আমার আর আমার স্বামীর। আমি ভাই আনবো না বোন আনবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি এগুলা নিয়ে আর একটা কথাও বলেন, তাহলে আমি আপনার ছেলের কাছে বিচার দেবো যে তোমার মায়ের যন্ত্রণায় আমি এই বাড়িতে থাকতে পারি না। তারপর আপনার এই বাড়িতে রাখা তো দূরের কথা, সোজা নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। চলো। খালাম্মা মাইন্ড করেন না। আমি এখন ভিডিও কল আসতে পারবো না। তোমারে দেখলে আমার অনেক কষ্ট হয়। তুমি যেদিন বাড়িতে আসবা তারপর থেকে তোমার সাথে আমি সামনাসামনি কথা বলবো। ভিডিও কলে কিসের কথা? আরে বাবা রে, তুমি যেরকম আমারে দেখলে ভিডিও কলে কষ্ট পাও, আর আমি তোমারে না দেখলে কষ্ট পাই। একটা সেকেন্ড খালি একবার দেখুন, একটুখানি দেখে রেখে দেবে। একটু ভিডিও কলে আসো। দেখো, তোমার মনে হয় আমি বুঝাইতে পারতেছি না। ভিডিও কলে যে তোমার সাথে আমি কথা বলি, তোমারে দেখার পর আমার অনেক খারাপ লাগে। মন চাই তুমি যদি আমার কাছে চলে আইতা। এখন তুমি কও কবে তুমি বাড়ি আইবা? তুমি কি এখন ভাত খাইতে বসছো? হ্যাঁ, ভাত খাইতেছে। আচ্ছা, কি কি খাচ্ছ বলো না। ওই যে মুরগির মাংস রান্না করছিলাম, মুরগি, তারপরে যে চিংড়ি মাছ ভুনা করছিলাম, ডাল রান্না করছিলাম, তাই দিয়ে খাইতেছে। যাক, আব্বা তাহলে ঠিকঠাক মতো বাজার করতেছে। আমার আব্বা অন্যরকম মানুষ। শোনো, অনেক কথা হইলো, এখন তাহলে রাখি। হ্যাঁ, আরেকটা কথা শোনো, তোমার যা খাইতে ইচ্ছা করবো আব্বার কাছে বলবা, কোনো লজ্জা পাইবা না। আব্বার কাছে বললেই দেখবা আব্বা নিয়ে এসে দিছে। হ্যাঁ, আচ্ছা রাখি। হ্যাঁ জান, আচ্ছা, আই লাভ ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি সাহেব, মন খারাপ করে কোথায় যেতেছেন? এমনিতেই বোনের বাড়ি যাইতাছি তো, তাই। ও আচ্ছা। ভাবি, আপনারা একটা কথা বলবো বলবো বলা হয় না, তা আজকে যখন আপনার সঙ্গে দেখা হয়েই গেল, বইলেই ফেলাই। এই আপনার বৌমা আর কি, ওই সেই দিন রাস্তায় দেখা হইলো, তার নাকি ওই খালাতো ভাইয়ের সঙ্গে হাত ধরে রাস্তা দিয়ে হাইটা হাইটা আসতেছে। আবার আরেকদিন দেখি তার চাচাতো ভাই ওই একই হাত ধরে রাস্তা দিয়ে হাইটা আসতেছে। আবার এই যে কয়েকদিন আগে দেখলাম তার মামাতো ভাই, ওই কি নাম কইলো, জ্যাকসন না ফ্যাকসন, কি জ্যাকসন, মাসুদ, মাসুদ, হ্যাঁ খেয়াল হয়েছে, ওরকম হাত ধরে রাস্তা দিয়ে হাঁটতেছে। ভাবি, আমরা তো সমাজ নিয়ে চলতে হয়,
এই সমাজের মধ্যে যদি এরকম খালাতো ভাই মামাতো ভাই চাচাতো ভাইয়ের হাত ধরে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে, এই জিনিসটা খারাপ দেখায় না? ভাই বউর কথা আর বলেন না, বউ তো আর নাই। হ্যাঁ, কি বললেন? নাই মানে? ভাই ঘরের কথা তো পরের কাছে কইতে নাই, কিন্তু দুদিন বাদে আপনারা তো জানবেনই, আমার বউ তো এর মামাতো ভাইয়ের লগে গেছে গা। মামাতো ভাইয়ের সাথে হাত ধরে পালাই গেছে? তার মানে ওই যে জ্যাকসন মাসুদের সাথে? ভাই পোলাটা আমার কাঁদতে কাঁদতে বিদেশে এসে শেষ হয়ে যাইতেছে। যা টাকা পয়সা ইনকাম করছে সব বৌমার অ্যাকাউন্টে পাঠাইছে, ওর অ্যাকাউন্টে একটা পয়সা নাই ভাই। ভাই আপনার পোলাও একটা বিদেশে থাকে, বৌমার একটু চোখে চোখে রাখেন। ভাবি, আমার বৌমা ঘরের থেকেই তো বাইর হয় না, তাইলে ও ওই চাচাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই এসব কোথায় পাইব কন? আমার বৌমা ঘরেই থাকে। তবুও ভাই মাইয়া মানুষ তো, একটু চোখে চোখে রাখেন, এমন না হয় আমার পোলার বোর মতো অন্য কারো হাত ধরে জায়গা। আসি ভাইজান, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহা, ছেলেটা বিদেশে এত কষ্ট করে টাকা পয়সা কামাই করে এই দেশে পাঠায়, আর আর তার বউ সেই টাকা পয়সা নিয়ে চম্পট। আর সেই তুলনায় তো আমার বৌমা, এত অত্যাচার করি আমার বৌমারে, এত নির্যাতন করি বাড়ির থেকে ভাগাই দেওয়ার জন্য, কিন্তু কই আমার বৌমা তো বাড়ি ছেড়ে এক পাও সরে না। এই জন্যই বলে জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো। আরে রাকিব, বাবা তুই? হ্যাঁ বাবা, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ। রাকিবের বাবা, রাকিবের বাবা, দেখে যাও আমার রাকিব আসছে। আরে রাকিব যে, আসসালামু আলাইকুম বাবা। থাক 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 বাবা থাক। কেমন আছো তুমি? এই তো বাবা আলহামদুলিল্লাহ। তোমাদের শরীরটা কেমন আছে? ভালো আছে। কাজল তুমি কেমন আছো? ভালো আছি। তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছো? আমি তো এতদিন এই বাড়িতে ডিউটিই করছি, কারণ আমি আপনার কাছে দায়বদ্ধ ছিলাম। আপনি আমারে দায়িত্ব দিয়ে গেছিলেন আপনার মা বাবারে যেন আমি অনেক যত্নে রাখি, তাদের কথার উপরে যেন একটা কথাও না বলি। আমি সেই ওয়াদা পালন করতে গিয়া আপনার মা রে বাবারে কখনো অবহেলা করি নাই। তারা আমারে যেভাবে বলছে, যেমনে বলছে, আমি তাই শুনছি। এখন তো আপনি চলে আইছেন, আপনার মা বাবার আপনার কাছে বুঝাই দিলাম আমি আর এই বাড়িতে থাকতেছি না। আমি চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাব। তবে চলে যাইতেছি একটা কথা না বললেই না। আপনার কি মনে পড়ে যেদিন আপনি আমার প্রথম বিয়া করে আনছিলেন, আমাকে বাসর ঘরটা কোন জায়গায় হয়েছিল? রান্নাঘরে। একটা মেয়ের স্বপ্ন থাকে তার স্বামীর সাথে বাসর রাতে তারা দুইজন কথোপকথন করবে, সুখ দুঃখের কথা বলবে। কিন্তু সেই জায়গায় আপনি আমার সাথে কথা না বইলা, আমার সাথে বাসর না কইরা, আপনি আপনার মার সাথে ঘরে যাইয়া সারা রাত গল্প করছেন। আপনার মা আমার সাথে বাসর করতে দেয়নি, কারণ তারা চায় নাই আপনি এই গরিবের মায়ের সাথে বাসর করেন। আমি মাইনা নিছি শুধুমাত্র আপনার মুখের দিক তাকাইয়া, আপনারে ভালোবাসি বইলা। তুমি প্রবাসে যাওয়ার সময় আমাকে ওয়াদা করিয়েছিলে তোমার মা বাবা যেন আমার কাছ থেকে সামান্য পরিমাণও কষ্ট না পায়, আমি যেন তাদের কোনোদিন অবাধ্য না হই। আমি তোমার কথা রেখেছি। এই 3 বছরে আমি তাদেরকে কখনো অসম্মান করিনি, তাদের কথার অবাধ্য হইনি।
তারা বলতে পারবে না তাদের মুখের উপরে কোনোদিন একটা কথা বলেছি, তারা যা বলেছে আমি তাই শুনেছি। কিন্তু তারা আমার সাথে কি করেছে সেটা তোমার জানা উচিত। তোমার মা, যাকে কিনা আমি নিজের মায়ের থেকেও বেশি জেনেছি, তোমার বাবা, যাকে কিনা আমি আমার বাবার থেকেও বেশি জেনেছি, তাদের সাথে আমি যতই ভালো ব্যবহার করেছি তারা আমার সাথে ভালো ব্যবহার করতে পারেনি। আমি তাদেরকে বাবা মা মনে করলেও তারা আমাকে সন্তান মনে করতে পারেনি, কারণ আমি গরিবের মেয়ে ছিলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে তোমার মা আমাকে যে কাজে বলতো আমি সেই কাজটা করতাম। কাজ যতই ভালো হোক না কেন তোমার মার সেই কাজটা পছন্দ হতো না। সারাদিন যখন কাজ করে দুটো খাবার খেতে বসতাম তখন আমার কপালে কি জুটতো জানো? দুদিনের পচা বাসি পান্তা ভাত, আর তার সাথে একটা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ। আরে বাড়ির আশেপাশে যদি কুত্তা থাকে তারেও তো মনে হয় 2 দিনের পচা বাসি খাবার খাইতে দেয় না, কিন্তু আমি সেটা খাইছি, হজম করছি, কারণ তোমারে ভালোবাসি বইলা। শীতকালে আমি রান্নাঘরে ঘুমাইছি, রান্নাঘরের আশেপাশে খোলা, শীতের কুয়াশা পড়তো, আশপাশে ঠান্ডা হাওয়া হইতো, সেই হাওয়ার মধ্যে কনকনে শীতের মধ্যে আমি ফ্লোরে ঘুমাইছি। না ছিল ভালো একটা মোটা খাতা, না ছিল কোনো কম্বল, না ছিল কোনো ল্যাপ। সেই কনকনে শীতে আমার শরীর শীতল হয়ে গেল, তোমার মায়ের মন শীতল হয়নি। তোমার ওয়াদা আমি অক্ষরে অক্ষরে পালন করছি। এইবার তুমি আমার হাসি মুখে বিদায় দাও, আমি আমার বাপের কাছে চলে যাব। কাজল, এত কিছু ঘটে গেল, একটা বারো আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? কেন জানাওনি আমাকে? তোমারে যদি আমি জানাইতাম তাহলে কি তুমি সহ্য করতে পারতা? পারতা না। ওই প্রবাসে বৈশা তুমি দিন রাত খাইটা পরিশ্রম কইরা দেশে টাকা পাঠাইতেছো, অনেক কষ্ট করতেছো, সেটা আমি অনুভব করতে পারতাম। আমি যদি তখন আমার কষ্টের কথাগুলো তোমারে বলতাম তুমি সহ্য করতে পারতা না। আমি তোমার কষ্টের কথা চিন্তা কইরা আমি কিছুই জানাই নাই। আমি শুধু ভাবছি আমি আমার স্বামীর ওয়াদা অক্ষর অক্ষরে পালন কইরা আমার স্বামী যখন আসবো সব কিছু বুঝাই দিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাব। ব্যাস, প্লিজ, সব কিছু বুঝতে পেরেছি, আর কিচ্ছু বলতে হবে না আমাকে। আমি এখন বুঝতে পারছি যে কেন তুমি আমার সামনে ভিডিও কলে আসতা না, তুমি আমাকে কেন এত এক্সকিউজ দিতা, কেন আমি তোমার সাথে কথা বলতে চাইলেও আমি তোমার সাথে কথা বলতে পারতাম না। বিকজ আমি তোমাকে সঠিক জায়গায় রেখে যেতে পারি নাই। আমি পারি নাই তোমাকে একটা বাবা মা উপহার দিতে। আমি যাদের কাছে তোমাকে আমানত রেখেছিলাম তারা যে তোমার এত বড় ক্ষতি করে ফেলবে সেটা আমি কখনো বুঝতে পারি নাই। কীভাবে বুঝতে পারবো বলো? ইনি হচ্ছেন আমার বাবা, আমাকে জন্ম দিয়েছেন তিনি, আর ইনি আমার মা, আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছেন। আমি অনুরোধ করেছিলাম মা তোমাকে, আমি কাজলকে রেখে যাচ্ছি, আমাকে যেরকম ভালোবাসতা ওকেও এরকম ভালোবাসো। আমি বাদ দিলাম, সে আমার ওয়াইফ না, তাই বলে একটা মেয়ের উপর, একটা মানুষের উপর এইভাবে অমানসিক নির্যাতন? তোমরা আমার বাবা মা, আমি তো এই শিক্ষায় কোনোদিন বড় হইনি মা। আমার মনের মধ্যে তো এরকম কখনো আসে নাই যে আমি একটা মানুষকে কষ্ট দেব। তোমরা কি ভাবছো যে শুধুমাত্র তোমরাই নির্যাতন করতে পারো? তোমরা বড় হয়ে গেছো? না মা, বাবা, ভুল ভুল ভুল, একদম ভুলের মধ্যে আছেন আপনারা। এই মেয়েটা অনেক কিছু করতে পারতো, এই মেয়েটা করে নাই শুধুমাত্র আপনাদেরকে ভালোবাসে বিধায়। ওই যে বললো, শুনলেন না যে আমি তাকে কথা দিয়েছিলাম, সে আমাকে ওয়াদা করেছিল আপনাদেরকে বাবা মার মতো করে দেখবে। সে তার ডিসিশনে এক পাও এদিক সেদিক হয়নি, কিন্তু আমার বাবা মা হয়েছে। সে চাইলে পারতো আপনাদেরকে জেলের ভাত খাওয়াতে, সে পারতো আপনাদের নামে নারী নির্যাতন মামলা দিয়ে থানার ভিতরে ভরে দিতে, সে পারতো আরেকটা ছেলের সাথে ভেগে যেতে, সে পারতো আত্মহত্যা করতে, করেনি সে।
বিকজ সে তার হাজব্যান্ডকে ভালোবাসে, সে তার ওয়াদা রক্ষা করতে জানে। কাকে গরিব বলছেন আপনারা? এই মেয়েটাকে আমি তো দেখছি সে তার মতো বড় লোক পৃথিবীতে নাই। সে রিক্সাওয়ালার মেয়ে হয়ে তার মধ্যে এত শিক্ষা, সে এত দায়িত্ববান, এত নিষ্ঠা। আমি লাকি, আমি ধন্য, আমি গর্ববোধ করি তার মতো মেয়েকে বিয়ে করে। আমার ঘৃণা লাগছে, আমার পরিচয় দিতে লজ্জা হচ্ছে আপনার মতো বাবাকে, আপনার মতো মাকে। সব কিছু বোঝা শেষ। টাকার দরকার ছিল আপনাদের, পাঠিয়েছি। আরো দরকার থাকলে সব বিক্রি করে আপনারা যাচ্ছে তাই করতে পারেন। যে মানুষটা আমার জন্য গত 3টা বছর সকল অত্যাচার নির্যাতন সহ্য করেছে, সেই মানুষটাকে একা যেতে দেই কি করে? কাজল, আমিও তোমার সাথে যাচ্ছি, চলো আমার সাথে। দাঁড়াও, তুমি তো সবার কথাই শুনলে, কিন্তু আমার কথা তুমি শুনে যাবে না? আর কি শোনাবেন বাবা? সবকিছুই তো শুনলাম। আমি পারছি না বাবা, আমি চিৎকার করে কান্না করতে পারছি না, আমি কারো কাছে বিচার দিতে পারছি না। কাকে বলবো? কার নামে বিচার দেব? আমার এই মা বাবা, তাদের নামে বিচার দেব? বাবা, আপনি যেমন আমার মাকে আগলে রেখেছিলেন, এটা আপনার দায়িত্ব ছিল, আমারও দায়িত্ব বাবা। আমার ওয়াইফের সম্মান, মর্যাদা, তার ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব আমার। আমাকে মাফ করবেন, আমি চলে যেতে বাধ্য হচ্ছি। না রাকিব, তুমি যাওয়ার আগে আমার কথাগুলো শুনবে। যেমনি আমার বৌমা তার স্বামীর জন্য এতদিন অপেক্ষা করেছিল, ঠিক তেমনি আমিও কিন্তু আমার সন্তানের জন্য এই দিনটি অপেক্ষা করছিলাম। আজ সেই দিন, আজ আমি সব বলবো। কি বলবে তুমি? একদম চুপ। সারা জীবন কিন্তু আমি চুপ করে আছি, তুমি আমাকে চুপ করে রেখেছ, আমি কিচ্ছু বলিনি। কিন্তু আজ আজ না বলে আমি পারছি না। এই অসহায় মেয়েটা দিনের পর দিন ওর উপরে যেমন ভাবে নির্যাতন চলেছে, আমি শুধু দেখে গিয়েছি। কেন জানো? আমার এই সংসারের জন্য কোনো অশান্তি না হয়। আমি প্রতিবাদ করতে পারতাম, কিন্তু আমি প্রতিবাদ করলে হিতে বিপরীত হতো। হয়তো আমার বৌমা আত্মহত্যা করত, আর নয়তো বা আমার বৌমা এই বাড়ি ছেড়ে চলে যেত। যার জন্য আমি কোনো প্রতিবাদ করিনি। তুমি যেভাবে চালিয়েছো আমি সেভাবে চলেছি, তুমি যেভাবে আমার বৌমাকে চালিয়েছো আমার বৌমা সেইভাবে চলেছে। দেখেছো এমন বৌমা কি কখনো দেখেছো? দেখোনি, আমি দেখেছি। এই 3টি বছর রাকিব আমি অনেক অঙ্ক কষেছি, অনেক হিসাব করেছি। আমি দেখতে চেয়েছি আমার এই বৌমাটা, তার ধৈর্য শক্তি কতটুকু। হ্যাঁ, অনেক প্রবাসীরা আছে যারা কিনা তাদের স্ত্রীকে বাংলাদেশে রেখে বিদেশে থাকে, আর সেই সব প্রবাসীর বউরা এই বাংলাদেশে থেকে কি কি করে এই 3টি বছর আমার এই 2 চোখ দিয়ে আমি দেখেছি, এই কান দিয়ে শুনেছি। অনেক প্রবাসীর বউ বাড়ি ছেড়ে চলে গেছে অন্যের হাত ধরে। প্রবাসীরা বিদেশে থেকে রাত দিন কষ্ট করে যেই টাকা ইনকাম করে, সেই টাকা আরেকটা পরপুরুষকে দিয়ে সেই পরপুরুষের হাত ধরে চলে যায়। কিন্তু আমার বৌমা এই 3 বছরে একটি বারের জন্য আমার এই বাড়ি থেকে এক পাও সরেনি। তার উপর দিনের পর দিন যেভাবে নির্যাতন চলছে, দিনের পর দিন আমার এই বৌমা না খেয়েছিল, তারপরও কিন্তু আমার বৌমা কখনো মুখ খোলেনি। সে পারতো, ওই যে তুমি যেমন বললে, হ্যাঁ আমার বৌমা অনেক কিছু করতে পারতো, কিন্তু এই লক্ষ্মী মেয়েটি করেনি, কারণ সে গরিবের মেয়ে। আমার এই বৌমার আচার আচরণ ব্যবহার সব কিছু দেখে আমি মুগ্ধ হয়ে গেছি রাকিব। হ্যাঁ, এই 3টি বছর আমার এই বৌমাকে আমি দেখিয়েছি, আমি ওকে নিয়ে হিসাব করেছি। না, আর 10টা বউর থেকে আমার এই বৌমা শত শত গুণে ভালো। এই 3 বছরে চোখ তুলে আমার সামনে কথা বলেনি, এই 3 বছরে চোখ তুলে তোমার মার সাথে কখনো উচ্চ স্বরে কথা বলেনি। কিন্তু আমি কিছু বলতে পারিনি। ওই যে
সংসারে অশান্তি হবে, আজকের দিনটার জন্য আমি অপেক্ষায় ছিলাম। মারে, আমার কিন্তু কোনো মেয়ে নেই। এই 3 বছরে তুই আমার এই জায়গায় মেয়ের স্থান করে নিয়েছিস। আমি মুগ্ধ হয়ে গেছি রে মা তোর ব্যবহারে। আরে মা, আমি তোকে হারাতে চাই না মা। তোর সঙ্গে যা কিছু হয়েছে এর জন্য তোর শাশুড়ির হয়ে আমি তোর কাছে ক্ষমা চাই। এই শূন্য বুকটা খালি করে তুই চলে যাসনি মা, তুই চলে যাসনি। তুই যদি চলে যাস আমি ভালো থাকবো না রে মা, আমি ভালো থাকবো না। আমি অনেক ভাগ্যবান যে তোর মতো এমন একটা লক্ষ্মী বউ আমি পেয়েছি। হ্যাঁ, তুমি সেই সকালে বাড়ি থেকে বের হয়েছো, আর এখন কয়টা বাজে? রাত 10টা। সারাদিন কি করলে তুমি? আম্মা, আমি একটু শহরে গেছিলাম, আমার একটা কাজ ছিল। কি কাজ? কি কামে গেছিলাম, কই গেছিলাম, কার সঙ্গে গেছিলাম, এত কৈফিয়ত তো আমি আপনাদের কাছে দিতে পারবো না। আপনারা আমার কাছে ভুলেও করতে চাই। তুমি কি ভেবেছো বৌমা? শহরে যে ছেলের সাথে হাত ধরে হাঁটাহাঁটি করবে আর এই কথা আমাদের কানে আসবে না? আমরা সবই জানি। কার সাথে গেছিলা সেটা বলো। আমি শহরে গিয়ে এক পোলার লগে দেখা করছি, এইটা আপনাকে কে কইছে? সুমনার এক বান্ধবী তোমাদের দুজনকে দেখে ওকে ফোন করে জানিয়েছে। মানুষের কথা বিশ্বাস কইরা আপনারা আমারে সন্দেহ করতেছেন, আমার চরিত্রের উপরে দাগ লাগাইতে চাইতেছেন। কালকে আমার পরিচিত কোনো লোক আইসা আপনার কাছে যদি কয় আপনার মেয়ে সুমনা একটা পোলারে নিয়ে হোটেলে গেছে, সেটাও কি আপনি বিশ্বাস করে নেবেন? ভাবি, মুখ সামলায় কথা কও। তোমরা আমার চরিত্রের উপরে দাগ বসাইবা, আমারে নিয়ে আজে বাজে কথা কইবা, আর আমি কইলেই দোষ? আমি তোমাগরে সাবধান করে দিতেছি, আমার কোনো ব্যাপারে তোমরা দুজনে নাক গলাইবে না। আমি কোথায় যামু, কি করমু, কি করতাছি, এইগুলো বিষয় নিয়ে যদি আরেকবার নাক গলাইছো তোমরা, তাইলে কিন্তু তোমাকে ভালো হইবে না। একে তো তুমি অন্যায় করেছো, তারপর আবার আমাদের উল্টা হুমকি দিচ্ছ। এই, কি করবে তুমি বলো, কি করবে? কি করবো বুঝতেছেন না? আপনাকে 2 মাইজির নামে মামলা করব, বলবো যে আমার শাশুড়ির আমি যৌতুক দিতে পারি নাই দেখা সে আমারে নির্যাতন করে। তখন কি হইব? আপনার ঘরে পুলিশ এসে ধইরা নিয়ে জেলখানায় ভইরা দিব। জেলখানায় বললে তো আপনার তো ক্ষতি হইব না, ক্ষতি হইব আপনার মাইয়ার। সবাই কইব ওই মেয়ে জেলে ঢুকছে, ওই মেয়ে ভালো না। ভালো ঘরে আপনার মেয়ের তখন বিয়ে দিতে পারবেন। তাই তুমি কি আমাদের জেলের ভয় দেখাচ্ছ? হ্যাঁ, দেখাইতেছি। আপনারা যদি নিজেদের ভালো চান তাহলে মা মেয়ে দুজনের মুখ তালা মাইরা চুপ থাকবে, তাইলে আপনাদের জন্য ভালো হইবে। আর যদি আমার বিষয় নিয়ে নাক গলান তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হইবে না। শুনলি তো বাজান, তোর বউয়ের কীর্তিকলাপ। মা, বাড়ির মধ্যে এত কিছু ঘটে গেছে, তুমি আমার আগে কেন জানো নাই? তুই বিদেশ থাকস তাই তোরে জানাই নাই, নতুন করে তোরে টেনশন দিতে চাই নাই। ভাবছিলাম তুই দেশে আসবি তখন তোরে জানামো। আচ্ছা মা, নীলু যে ছেলের সাথে পালাই গেছে, তোমরা তার নাম ঠিকানা কিছু জানো? না বাজান, ওই ছেলের নাম ঠিকানা আমরা কিছুই জানি না। নীলু আমার সাথে এত বড় বেমানি করতে পারলো? বাজান, আমারে তুই মাফ কইরা দে। আমি তোরে কথা দিছিলাম তুই বিদেশ গেলে তোর বউরে আমরা দেখা রাখব, কিন্তু আমি তোর মা, সেই কথা রাখতে পারি নাই। তুই আমার মাফ কইরা দে বাজান। না মা, তোমাদের কোনো দোষ নাই। কেউ যদি পরক্রিয়া প্রেম কইরা বাড়িঘর ছেড়ে চলে যায় তাতে তোমাদের কি দোষ? কিন্তু মা, তোমাদের উচিত আসলো আমার সবকিছু জানানোর। যাই হোক, শোনা, তুই একটা কাজ কর, তুই ব্যাগটা নিয়ে ঘরে যা, আমি একটু আসতেছি। মাত্র আইলি, এখনই কই যাস তুই? এদিকেই মা, আসতেছি, থাকো। নীলুরে আমি এত ভালোবাসলাম, এত বিশ্বাস করলাম, আমার ভালোবাসার বিশ্বাসের প্রতিদান নীলু এমন করে দিল। আমার সাথে নীলু এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলো, অথচ আমি ভাবতাম নীলু আমারে অনেক ভালোবাসে।
নীলু কখনো আমার সাথে বিশ্বাসঘাতকতা করবো না, তাহলে কি নীলুর ভালোবাসা সব অভিনয় ছিল? কি ব্যাগ গোছানো শেষ? কি ব্যাপার, কান্না করতেছো কেন? কাঁদবো না তো কি করবো? তুমি আমারে সাইরা বিদেশে চইলা যাইতেছো। চাইলে তো আর তোমারে আর কখনো সামনাসামনি দেখতে পারবো না। চাইলে তো আর তোমার বুককে শান্তিতে মাথা রেখে ঘুমাইতে পারবো না। আচ্ছা, আমি যে বিদেশ যাইতেছি তোমার ছেড়া, আমার কষ্ট লাগতেছে না? তোমার ছেড়া, মায়ের ছেড়া, ছোট বোনদের ছেড়া, বন্ধু বান্ধব ছেড়া, এই গ্রাম ছেড়া, এই গ্রাম থেকে কত হাজার হাজার কিলোমিটার দূরে আমার থাকতে হইব, আমার কষ্ট হইব না? তাইলে তোমার বিদেশ যাওয়ার কোনো দরকার নাই। তুমি দেশে থাইকা ছোটখাটো একটা চাকরি করো, প্রয়োজন পড়লে আমি তোমার সঙ্গে ডাল ভাত খামো। আর তাতেও যদি না হয় একবেলা খামো আর একবেলা উপাস থাকবো। তুমি আমার কাছে থাকবা, তাতেই আমার শান্তি। তোমার বিদেশ যাওয়া লাগবো না। তুমি তো ভালো করে জানো যে বাবায় ধার দেনা লোন করে বাড়িটা করছে। এখন আমি তো ছেলে বা সন্তান, আমার তো একটা দায়িত্ব আছে যে মৃত্যু বাবার ধার দেনা শোধ করার। আমি তো শখে বিদেশ যেতেছি না, আমাদের একটা ভবিষ্যৎ আছে। এই যে সুমনা, আমার ছোট বোনটা বড় হয়ে যেতেছে, ওর তো বিয়ে দিতে দেব, অনেকগুলো টাকা লাগবে। আমাদের একটা ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎ আমাদের একটা বাচ্চা কাচ্চা হইব। সবার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি বিদেশ যেতেছি। আমি জানি তোমার একটু কষ্ট হইব, কিন্তু কিছু করার নাই। আমি জানি তুমি তোমার দায়িত্ব পালন করার জন্য নিজের ইচ্ছার বিরুদ্ধে প্রবাসে যাইতেছো, কিন্তু কি করবো কও? তুমি চইলা যাবা, এতে তো আমার মন সায় দেয় না। আমার তো ইচ্ছা করে তোমারে আমার মনের মধ্যে লুকায় রাখি। তুমি যদি এমনি করে কও, তাহলে আমি কেমনে তোমার ছেড়ে যাবো কত? তুমি কিন্তু বিদেশে যাইয়া বেশি দিন থাকবা না। তোমার এই ধার দেনা পরিশোধ করবা, লোন পরিশোধ করবা, তোমার বোনের বিয়ে দেওয়ার জন্য যত টাকা প্রয়োজন সব টাকা গুছায় তাড়াতাড়ি দেশে চলে আসবা। আচ্ছা ঠিক আছে, আমার ফ্লাইটের সময় হয়ে গেছে, তোমার বেরো দেবো। আমি চাই বেরোর আগে তোমার হাসি মুখ থেকে বেরোতে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইও, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো, পৌঁছায় কিন্তু আমারে ফোন দিবা। ঠিক আছে। কি হলো? তুমি কি করতেছো? হ্যাঁ, ছেলেটা আমার বিদেশ যাবো, বাইরে গাড়ি দাঁড়ায় রয়েছে, তুমি যাওয়ার সময় কাইন্দা বিদায় দিবা কেন? একটু হাসি মুখে বিদায় দিতে পারো না? মা থাক না, আসলে আমি চলে যাচ্ছি সেজন্য কষ্ট পাচ্ছে। মা তুমি ওর দিকে একটু খেয়াল রেখো। আহা বাবা, বৌমার জন্য তোর কোনো চিন্তা করতে হবে না, ওরে আমি মেয়ের মতো দেখে রাখবো। চল তো এবার, গাড়ি বাইরে দাঁড়িয়েছে, দেরি হয়ে যেতেছে, চল চল। নীলু তাহলে যাই, নিজের খেয়াল রেখো। যাই না, বলো আসি। আসো, আসি। হয়েছে, আর বাবা এত দূর থেকে এত কষ্ট করে জার্নি করে আসলি, বাড়িতে চল, হাত মুখ ধুইয়া কিছু খাবি। তুমি বাড়িতে যাও মা, আমি নীলুরে খুঁজতে যাবো। নীলুর তুই কোথায় খুঁজবি? কার সাথে ভাগছে, কই গেছে, আমরা তো নিজেরাও জানি না। নীলুর বাড়ির মানুষ, ওর আত্মীয় স্বজন, কেউ না কেউ তো জানে যে নীলু কই গেছে। মা নীলুর আমার খুঁজে বাইর করতে হইব। যেই বউ তোর ভালোবাসা বুঝলো না, তোরে ধোকা দিয়া চলে গেল, সেই বউরে আর খোঁজার দরকার নাই। ওরা খোঁজা দরকার আছে, আমি ওরা খুঁজে বাইর করে জিজ্ঞাসা করবো সে কেন তোমার বিশ্বাসঘাতকতা আমার সাথে করলো। মা তুমি বাড়িতে যাও, আমি আসতেছি। নীলু, নীলু, আয় নীলু। কেডা কেডাকে? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আরে জামাই বাবাজি, তুমি বিদেশ থেকে কবে আইলা? আব্বা আজকে বিকালে আসছি। কিন্তু তুমি এই বাড়িতে এসে নীলুরে ডাকতেছো কে? আব্বা নীলু কি এই বাড়িতে আইছে? না, নীলু তো এই বাড়িতে আসে নাই। আর
নীলু তো আছে ওর শ্বশুর বাড়িতে, মানে তোমাকেও বাড়িতে। কেন, নীলু কই গেছে? মাই কইল নীলু নাকি আমার স্বর্ণ গয়না টাকা পয়সা যা কিছু আছে সব কিছু নিয়ে ওর পরক্রিয়া প্রেমিকের হাত ধরে চলে গেছে। আপনি কি এই বিষয়ে কিছু জানেন যে কার লগে গেছে, কোথায় গেছে? না তো বাবা, আমি তো এই বিষয়ে কিছুই জানি না। আর তুমি কইতেছো আমার নীলু পরক্রিয়া করে আমার মাইয়া পলায় যাওয়ার মতো না। আমার মাইয়ারে সেই শিক্ষা আমি দেই নাই বাবা। তয় তয় হ্যাঁ, আমার মেয়ে যদি তোমাকে বাড়ির থেকে পলায় যাই, তাইলে তোমার মা আর তোমার বোনের অত্যাচারে আমার মাইয়া পলায় গেছে। আবার কি কইতেছেন আপনি? আমার মা বোন নীলুর অত্যাচার করছে? না না, এইটা আমি মানি না। আমি নিজের চোখে দেখছি যে আমার মা আমার বোন নীলুরে কত আগলা রাখতো, অনেক আদর যত্ন করতো। আজকে আপনার মায়ায় আমার টাকা পয়সা সোনা গয়না ভাইয়া গেছে আরেক পোলার লগে। আপনার মায়ের দোষ ঢাকার লেগা আপনি আমার মা আর বোনের দোষ দিতেছেন। আমি মিথ্যা কথা বলতেছি না বাবা, যেটা সত্য সেইটাই আমি বলতেছি। তোমার মা যৌতুকের জন্য আমার মায়ের উপরে খুব অত্যাচার করত। তাইলে শোনো বাবা, তোমার শরীর তো অনেক অসুস্থ, তুমি ডাক্তার দেখাইছো? আরে মা, ডাক্তার দেখাইছি। তুমি এই অসুস্থ শরীর নিয়ে চলে আইলা, তুমি আমার একটাবার বলতা, আমি নিজেই বাড়িতে যাইতাম। না, হইছে কি, তোর শাশুড়ি আমারে ফোন করে আইতে কইছে, তাই তো আসলাম। আমার শাশুড়ি তোমার আইতে কইছে? হ্যাঁ, আমি তোমার বাবাকে আসতে বলছি। কেন মা? তুমি আমার ছেলেকে ভুলাইয়া ভালাইয়া প্রেমের জালে ফেলে বিয়ে করেছো, তাতে তো তোমার বাবার কোনো টাকাই খরচ হয়নি। তোমাকে বিয়ে দেওয়ার জন্য তোমার বাবার নিশ্চয়ই 5-7 লাখ টাকা খরচ হতো। আর আমার ছেলেকে যদি কোথাও বিয়ে দিতাম তাহলে নিশ্চয়ই 5-7 লাখ টাকা পেতাম। আপনি কি যৌতুকের টাকার জন্যই আমার বাবারে ডাকছেন? আমি জানি তোমার বাবা গরিব মানুষ, 7 লাখ টাকা দেওয়ার ক্ষমতা তোমার বাবার নাই। তাই আমি তোমার বাবার কাছে 3 লাখ টাকা চেয়েছি। আপনি যদি চান আপনার মেয়ে শ্বশুর বাড়িতে ভালো থাকবে, তাহলে আপনি 1 মাসের মধ্যে 3 লাখ টাকার ব্যবস্থা করুন। 3 লাখ টাকা? 3 লাখ টাকা আমি কই পামু? অন্য কোথাও যদি আপনার এই মেয়েকে বিয়ে দিতেন তাহলেও তো আপনাকে যৌতুক দিতে হতো, আর সেই যৌতুকের জন্য আপনার জমি বিক্রি করতে হতো। তাহলে এখন সেই জমি বিক্রি করে আপনি আমাকে টাকা দেবেন, ব্যাস লেটা চুকে গেল। বিয়াই না, আমার তো কোনো জমি জমা নাই। আবাদি করার জন্য সামান্য একটু জমি আছে। ওই জমিতে আমি আবাদি করে কোনো রকম 3 বেলা ডাইল ভাত খাই। ওইটুক বেশি যদি আমি আপনারে দিই তাহলে আমি চলবো কিভাবে? এই বয়সে তো আমি কোনো কাম কাজ করতে পারবো না। অত কিছু আমি বুঝি না। আপনার কাছে আমি 3 লাখ টাকা চেয়েছি, আপনি সেই জমি বিক্রি করে আমাকে 3 লাখ টাকা দেবেন। না মা, আমার আব্বাই কোনো যৌতুক দিতে পারবো না। মুখে মুখে তর্ক করিস? তোর এত বড় সাহস? বিয়ান সাহেব, এইটা আপনি কি করলেন? বাপের সামনে মেয়েরে থাপ্পড় মারলেন। এখন তো আমি আপনার মেয়েকে আপনার সামনে চড় মেরেছি, আর আপনার অগোচরে কত যে অত্যাচার হবে সেটা কি আপনি ভেবে দেখেছেন? এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে যান, 3 লাখ টাকার ব্যবস্থা করুন। সবই তো শুনলা বাবা, আমি সুদের উপরে টাকা আইনা 50,000 টাকা আমি তোমার মায়ের হাতে দিছি। আমার মা নীলুর উপর অত্যাচার করছে, আপনি সুদের টাকায় না আমার মায়ের টাকা দিচ্ছেন? কই, নীলু তো আমার কোনোদিন এসব বিষয় কিছু জানাই নাই। তোমার এইসব কথা কেন জানায় নাই জানো? তুমি বিদেশে পরিশ্রম করো, এসব কথা কইলে তুমি চিন্তা করবা, মনে কষ্ট পাবা। তাই আমার মাইয়া আমারে কইছে তুমি বিদেশ থেকে ফিরে আইলে তোমার সব কথা খুইলা কইব। আব্বা, আপনার কথা যদি সত্যি হয় তাহলে নীলু আমার টাকা পয়সা স্বর্ণ গয়না লিয়া ভাগলো কেন? একটা কথায় আছে না, লেবু বেশি টিপলে তিতা হয়ে যায়। একটা মানুষের উপরে যদি প্রতিদিন যদি অত্যাচার হয়, ওই মানুষটা কয়দিন সহ্য করব? তাই হয়তো আমার মাইয়া সহ্য করতে না পাইরে তোমাকে বাড়ি ছেড়ে পলাই গেছে। আচ্ছা, নীলু কই যেতে পারে আপনি কইতে পারেন? জানি না বাবা, নীলু তো আমার এই ব্যাপারে কিছুই কয় নাই। ঠিক আছে আব্বা, আমি নীলুরে খোঁজার চেষ্টা করতেছি। আর যদি এর মধ্যে নীলু বাড়িতে আসে আমার একটু জানেন। আসি।
আসসালামু আলাইকুম। হায় আল্লাহ, আমার নীলু কই গেল? আমি এখন আমার মায়েরারে কই খুঁজুম? ও নীলু, মা তুই কই গেছস? তুই কেন গেলি রে মা? এখন আমার মায়ের কোথায় খুঁজি আমি? কই খুঁজুম? হ্যাঁ? নীলুর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই আছে সবার বাসায় খোঁজ করছি, কিন্তু নীলুরে কোথাও পাইতেছি না। আমি বুঝতেছি না যে ওরা আমি কোথায় কোথায় খুঁজবো। তোর বউ যে পলাইছে না, খুব ভালো কাজ করছে। তোর মা আর বোন মিলা তোর বউয়ের উপর যে কি একটা অত্যাচার করতো, এটা যদি তুই নিজের চোখে দেখতি তাইলে বুঝতে পারতি একটা মেয়ে কখনো এত অত্যাচার সহ্য কইরা কারো বাড়িতে থাকে না। মানে বুঝলাম না, আমার শ্বশুর কইলো যে আমার মা আমার বোনে মিলা নীলুর উপর অত্যাচার করছে, তুইও সে এক কথাই বইতাছিস। আচ্ছা, আমার মা আর আমার বোনে কি সত্যি নীলুর উপর অত্যাচার করছিল? হ, তোর মা আর বোন মিলা তোর বউয়ের উপর অত্যাচার করতো। তুই কেমনে জানলি যে আমার মা আর আমার বোন নীলুর উপর অত্যাচার করতো? কয় আমি কেমনে জানি? গিয়েছিলাম একদিন তোকে বাড়িতে, নিজের চোখে দেখছি। কি দেখছি শুনবি? শোন তাইলে। আমার ছাইরে দেন, লাগতেছে আম্মা। এই যে নবাব নন্দিনী, লাগার জন্যই চুলটা ধরছি। এই ওই ফকিন্নির বেটি, তোর বাপে কি আমার ফকিন্নি মনে করছে না ফকির মনে করছে? যে চাইলাম 3 লাখ টাকা, দিল 50,000 টাকা। তুই এখন যাবি, এখন তোর বাপের বাড়ি থেকে বাকি 2.5 লাখ টাকা নিয়ে তারপরে এই বাড়িতে আসবি। আম্মা, আপনি আমারে যতই মারেন, আমি আমার বাপের কাছে টাকা আনতে যাইতে পারবো না, কারণ আমার বাপের 3 লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই। যদি থাকতো তাহলে অনেক আগে এই টাকা দিয়ে দিত। মা, ও যদি ওর বাপের বাড়ি থেকে টাকা নয় না দেয় তাহলে ওর খাওয়ান দান সবকিছু বন্ধ করে দাও। কইলেই হইল? হ্যাঁ, তোর তো যাইতেই হইব, টাকা তোর আনতেই হইব। না মা, আপনি আমার উপর যতই অত্যাচার করেন, নির্যাতন করেন, আমি আমার বাপের কাছে টাকা আনতে যাবো না। যাবি না? এই যাবি না কেন? তোর যাইতেই হবে, এখনই যাইতে হইব। চাচি, কি ব্যাপার? আপনি ভাবির এরকম করে মারতেছেন কেন? এই সালাই, তোর তো বন্ধুর বউয়ের জন্য এত পিরিত উঠলো কেন? হ্যাঁ, কি ব্যাপার? আবার গোপনে গোপনে এদিক সেদিক যাইয়া প্রেম করস না তো? আমার তো মনে হয় তাই। নইলে আমাদের পারিবারিক ব্যাপারে আইসা তোর এত কথা বলার দরকার কি? আমরা আমাকে বউরে যা ইচ্ছা করো, তুই বলার কে? হ্যাঁ হ্যাঁ, এবার আমি বুঝতে পারছি। আমার ছেলে দেশে নাই তো, তাই আমার ছেলের বউয়ের সাথে আইসা ইটিস পিটিস করস। সি চাচি, আপনি এটা কি কইতেছেন? শোন রাসেল, তুই আমার ছেলের বন্ধু, তোর যদি দরদ থাকতে হয় আমার ছেলের প্রতি থাকবে, আমার ছেলের বউয়ের প্রতি তো না। আর যেই ছেলে আমার দেশেই নাই, তোর এই পিরিত দেখানো তো আমার একদম পছন্দ না। হ্যাঁ, এটা কেমন পিরিত? আর এই কথাটা যদি এই এলাকার মানুষ জানে যে তুই আইসা আমার বৌমার সাথে মেলামেশা করস, কথা বলস, গল্প করস, এতে কি আমাদের মান সম্মান যাইবো না? হ্যাঁ, আর এই কথা যদি আমার ছেলের কানে যায় তাহলে কি তোর সাথে ওর সম্পর্ক ভালো থাকবো না বউয়ের সাথে সম্পর্ক ভালো থাকবো? তাই বলতেছি, তুই এখান থেকে ভালোই ভালোই চইলা যা। আমার বউয়ের ব্যাপারে তোর এত নাক গলাইতে হবে না। চাচি, আমি চলে যাইতেছি, কিন্তু একটা কথা কি জানেন? আপনারা এই মেয়েটার সাথে যা করতেছেন তা কিন্তু অন্যায়। আমাদের ন্যায় আর অন্যায় শিখাইতে আসছে। কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সেটা আমরা খুব ভালো করেই জানি। যা নিজের চরকায় তেল দেন। আর এই পাড়ার থেকে একদম রোগ করে নিয়ে আসছিস। নাগর লাগে? তোর নাগর লাগে? এবার বুঝলি তো তোর মা আর বোন মিলা তোর অসহায় বউয়ের উপর কিভাবে অত্যাচার করতো? সবই তো বুঝলাম, কিন্তু আমার মা আমার বোন কইলো যে তোর ভাবি পরকীয়া প্রেম করলো, পলাই গেছে। আচ্ছা, তুই কি এই বিষয়ে কিছু জানোস? শোন, ভাবি পরকীয়া করছে কিনা, ভাবির পরকীয়া প্রেমিক আছে কিনা, এইটা আমি জানি না। আমি জানি তুই ভাবির অনেক ভালোবাসোস, ভাবিরে খুঁজা না পাওয়া যাওয়াতে তুই অনেক কষ্ট পাইতেছিস। একটু ভালো করে খুঁজা দেখ, পাইলে পাইতেও পারো। মা, তোমরা নাকি নীলুরে যৌতুকে টাকার জন্য অত্যাচার করতাম?
কে বলছে তোকে? নীলুর বাপ আর রাসেল কইছে। না ভাইয়া, ওরা মিথ্যা কথা বলছে। আচ্ছা আমি বুঝলাম না, মিতুর বাবা রাসেলের এই সব মিথ্যা কথা কয়ে কি লাভ? যার মেয়ে টাকা পয়সা সোনা দানা নিয়ে পালিয়ে যায়, সে কি তার মেয়ের দোষ স্বীকার করবে? আরে সেই লোক তো তার মেয়ের দোষ ঢাইকা শ্বশুর বাড়ির লোকজনের উপরেই দোষ চাপাবে। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমার কথাই মানলাম যে নীলুর বাপ তোমার দোষারোপ করতেছে, কারণ সে তার দোষ রাখতে যেতেছে, কারণ তার মেয়ে আমার টাকা পয়সা নিয়ে আরেক লোকে ভাইগা গেছে। কিন্তু রাসেল কেন কইব? তুই বিদেশ যাবার পর রাসেল আমাদের বাড়িতে ঘন ঘন আসতো, ঘন্টার পর ঘন্টা বৌমার সাথে বসে থাকতো, আলাপ করতো, দুইজনের মধ্যে কি হাসাহাসি। ব্যাপারটা যখন আমার চোখে খারাপ লাগলো, আমি তখন রাসেলরে আমাদের বাড়িতে আসতে নিষেধ করলাম। আর এই কারণেই আমার নামে রাগে ক্ষোভে তোর কাছে মিথ্যা কথা বলছে, আর তুই সেই কথাটাই বিশ্বাস করলি। কে সত্যি কইতাছো, কে মিথ্যা কথা কইতাছো, আর কার কথা বিশ্বাস করুম কার কথা অবিশ্বাস করুম আমি কিছুই বুঝতেছি না। বাবা, আমি তোর মা, আমি তোকে 9 মাস 13 দিন এই গর্ভে রাখছি, আর তুই কিনা মানুষের কথা শুনে এই মাকে অবিশ্বাস করলি। তোর বাইরে মানুষই তোর কাছে আপন, আর আমি মিথ্যাবাদী। মায়ের কথার কোনো দাম নাই। মা, আমার কথা কিছু মনে করো না, আসলে বিদেশ থেকে আওয়ার পরে শুনতেছি আমার বউ আরেকবারের লোকে থাইকা গেছে। এই সমস্ত কথা শুনে আমার মাথাটা একদম কাজ করতেছে না, কখন কারে কি কয়ে বসি নিজেও যাই না। মা তুমি রাগ করো না, আমার কত কষ্ট পেলে আমার করে দিও। কি ব্যাপার, তুমি ব্যাগ গুছাইতেছো কেন? কোথাও যাবা? আমি যাব না, তুমি যাবা। আমি কই যাব? কই যাবা আবার? বাপের বাড়ি যাবা? আমি বাপের বাড়িতে যাবো কেন? আমি আবার কি করছি? তুমি কি করছো জানো না? আর তুমি কি করছো সেটা না জানলেই ভালো, বুঝছো? আমি তোমার নিয়ে ফেরা হয়ে গেছি গা, তোমার মতো মেয়ের সাথে সংসার করা যায় না। তুমি এখন গাঠটি পুস্তা যা আছে গুছা, তুমি বারবার চলে যাবা। কি কইতেছো? তুমি আমার নিয়ে সংসার করবে না কেন? আমি কি ভুল করছি তুমি আমারে বলো। চুপ! নাকা কানা না, নাকা কান্না। এই নাকা কান আমরা একদম পছন্দ নয় না, বুঝছো? এই নাকা কান আমার সামনে। তোমার যেটা কইছে এটা, তোমার যদি জোরে কোনো কাপড় চোপড় থাকে কিছু থাকে ওগুলো গুছাও, গুছাই একবারে ভাগো। আমি তোমার ছেড়ে থাকতে পারবো না, আমি তোমার ছেড়ে কোথাও যাবো না। আমি তোমার কত ভালোবাসি, আর তুমি কিনা আমার বাপের বাড়িতে পাঠাই দিবা। আমার কোনো ভুল হয়ে থাকলে তুমি আমাকে বলো, আমি তোমার কাছে মাপ চাইতেছি। হাসতেছো কেন? এই পাগল, আমি তো তোমার সাথে মজা করতেছিলাম। মজা করতেছিলাম? হ্যাঁ মজা করতেছিলাম। তুমি জানো না আমি তোমার কতটা ভালোবাসি? তোমাকে যদি আমি বাপের বাড়ি পাঠায় দেই, তোমার সাথে থাকতে পারবো? আমি তো মজা করতেছিলাম, দেখলাম তুমি কি করো। এরকম মজা আর কখনো করবা না। আচ্ছা ঠিক আছে, শোনো, আমরা কালকে ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব? কক্সবাজার। সত্যি? আমরা কক্সবাজার যাব? হ্যাঁ আমরা কক্সবাজার যাব, কারণ হচ্ছে কি আমি জানি যে আমার বউটার কক্সবাজার দেখার অনেক ইচ্ছা। বিয়ের পর তো আমরা কোথাও যাইনি, তো ভাবলাম যে এই সুযোগে আমরা কক্সবাজার ঘুরেও আসি, হানিমুনটা করে আসি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন কান্না থামাও না। মানে কি একটা বুদ্ধু বিয়ে করছি, একটু কথা বলে কান্না করে দেয়। তাহলে ফাইনাল, আমরা কালকে সকালে কক্সবাজার যাচ্ছি, ঠিক আছে? এবার খুশি তো? পাগল। বাবা, বাড়িতে চল, কিছু খাবি? না মা, আমি কিছু খাবো না। কালকে থেকে এসে কিছুই মুখে দেস নাই। চল বাবা, জেদ করিস না, চল। মা আমার ক্ষুধা নাই, খাইতে ইচ্ছা করতেছে না, তোমরা খাও যাও। তুই যদি না খাস আমরা কিভাবে খাবারটা মুখে তুলি? চল, তাহলে খাইতে হইব, চল। মা বললাম তো ভালো লাগতেছে না, যাও আমি পরে খাবো। এই এত জেদ দেখাবি না তো, তুই না খেলে আমি খাবো না। চল, তোরা খাইতে হবে, আয় আয়। আরে মা কথা শোনো, আমি এই মেয়েটা তো অনেক সুন্দর। সুমনা, সুমনা। হ্যাঁ মা। এই দেখ না, দেখ মেয়েটা সুন্দর না? হ্যাঁ খুব সুন্দর। ভালো করে দেখ না। হ্যাঁ মা, যেমন নাকি মুখে তেমন বকি মুখে। বাহ, তাহলে ডাক তোর ভাইরে ডাক।
ভাইয়ের সাথে কিন্তু খুব সুন্দর মানাবে। ডাকতে ভাইয়া, এই ভাইয়া। কি হয়েছে? ডাকতেছে। এই যে বাবা, দেখ না এই মেয়েটার পছন্দ হয় নাকি? মা, তোমাকে কতবার বলছি আমি এখন এসব বিয়ে করতে পারবো না। আহা, আগে দেখ না, এত একটা সুন্দর মেয়ে তোর পছন্দ হইব। মা, তুমি কি বলতেছো এগুলা? তোমার মাথায় খারাপ হয়েছে? মাত্র 2 দিন হলো নীল খোঁজ নাই। আমি নীলরে পাগলের মতো খুঁজতেছি, কোথাও পাইতাছি না। আর তুমি এর মধ্যে এগুলো শুরু করছো? ভাইয়া, তুমি একবার ভালো করে দেখো না, মেয়েটা কত সুন্দর, যেমন নাকে মুখে তেমনি বুকে পিঠে, একদম হুর পরি। হ্যাঁ বাবা, মেয়েটা অনেক সুন্দর, আমারও খুব পছন্দ হয়েছে। তুই এই মেয়েটারে পছন্দ কর, আমি এই মেয়েটারে বউ করে সামনে মাসে বাড়িতে নিয়ে আসব। দেখো মা, আমি তোমাকে একটা কথা বলে দিই, আমি দ্বিতীয় বিয়ে করবো না। আর এসব মাথায় ছেড়ে ফেলে দাও। কেন বিয়ে করবি না? তোর বউ যদি অন্য ব্যাটারে নিয়ে সংসার করতে পারে, তুই বিয়ে করবি না কেন? তোরে তো বিয়ে করতেই হইব। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আসেন না, ভিতর আসেন। রাখ, ভিতরে আসেন। আপনি কেন আসতেন এই বাড়িতে? হ্যাঁ, যান, চলে যান এই বাড়ি থেকে। কে আসতে বলছে আপনাকে এখানে? মা, তুমি ওর সাথে এমন ব্যবহার করতেছো কেন? কেমন ব্যবহার করব? একটা চরিত্রহীন মেয়ের বাবা সে। মা, নীলু পালিয়ে গেছে, এখানে তো ওনার কোনো দোষ নাই। তুমি ওনার সাথে কেন খারাপ ব্যবহার করতেছো? বাবা, বাদ দেন, চল ভিতরে চলেন, আসেন। না বাবা, আমি ভিতরে যাব না। গতকাল থেকে এই অসুস্থ শরীর নিয়ে অনেক জায়গা আমার মাইয়ারে খুঁজে বেড়াইতেছি। আমার মাইয়ারে তো খুঁজে পাইতেছি না বাবা। আমার মায়েরা যত অন্যায় করুক, হাজার অন্যায় করলো, আমার তো মাইয়া। ও বাবা, তুমি আমার মাইয়ারে খুঁজে পাইছো? না বাবা, আমি এখন পর্যন্ত নীলের কোনো খোঁজ খবর পাই নাই। ভাবতেছি থানায় গিয়ে জিডি করবো। পুলিশ ঠিক না ঠিকই ওকে খুঁজে বের করবে। থানা পুলিশের ঝামেলা করে কি দরকার? বৌমার জন্য আমাদের অনেক মান সম্মান গেছে। ওই বউ যখন এখান থেকে চলে গেছে, ও যাক, ওকে কেন আমরা খুঁজতে যাব? সুজন, আমি ভাবির খবর পাইছি। বাবাজান, আমার মায়ের কোথায় খোঁজ পাইছো? কম না, আমার মায়ের কই আছে? আপনারা আসেন আমার সাথে, চলো চলো। এটা আমার দুল না ভাইয়া। আমি তোর আবার জিজ্ঞেস করতেছি, এই দুলটা কার? এটা আমার দুল কেন হইতে যাবে? তুমি ভুল বুঝতেছো, এটা আমার দুল না। চুপ! আর একটা আমি তত বলবি না। আমি খুব ভালো করে জানি যে দুলটা তোর। আমি সিঙ্গাপুর থেকে তোর জন্য এই দুলটা নিয়ে আসছিলাম, আর তুই অনেক পছন্দ করছিলি। আর গতকাল রাত্রে বলতাছিলি যে তোর একটা দুল হারিয়ে গেছে, আমি পাইতাছি না। তার মানে তুই আমার বোরে খুন করছস? ভাইয়া, আমি কিছু জানি না, সব কিছু মা জানে। এই এই হারামজাদি, তোর বাপে মাত্র 50,000 টাকা দিছে, আর 2.5 লাখ টাকা কবে দিব? বল বল বল। আম্মা, আপনাকে তো 50,000 টাকা দিছে আমার আব্বাই। আমার আব্বা অনেক ধার দেনা করে টাকাটা দিছে, তার সুদের উপরে। আমার আব্বা টাকা দিতে পারবো না আম্মা। ওরে আমার বাপ সোহাগী গো, বাপ সোহাগী, তোমার তো বাপের জন্য মায়া লাগে কেন? হ্যাঁ, তুই টাকা চাইছিস সেটার জন্য মায়া লাগে না? প্রেম করার সময় মনে ছিল না আমার পোলার সাথে? হারামজাদি, ও তোর বাপে টাকাই না দিব না? না, তাহলে তোরে আর এই দুনিয়া রাইখা কোনো দরকার নাই। তুইও যাবি গা, আমার পোলার রাস্তা ক্লিয়ার। আমি যৌতুক নিয়া
আরেকটা বউ নিয়ে আসুম। এই ধরো রে, ধর, ছাড়ুন তারে আমি। এই বুকে ধর পানি নিয়ে গেছে গা। শেষ শেষ, আমি যেটা চাইছিলাম শেষ, আমার পথের কাটা শেষ। কি করছি আবার? মজা ফেলাইছি, যেটা আমি চাইছিলাম সেটাই হয়েছে। পুলিশে আম করে ধরে নিয়ে যাবো আম্মা, তুমি এটা কি করছো? পুলিশ আইব? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার একটু চিন্তা করতে দে। আচ্ছা আচ্ছা, 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 একটা বস্তা লয়ে বস্তা লয়ে বস্তা লয়ে বস্তা লয়ে যা যা যা, একটা বস্তা লয়ে যা, তাতে কর তাতে কর। মা, সামান্য চোখ থেকে টাকার লেগে তুমি তোমার ওলার বুড়ে মেরে ফেলাইছো? আমি কি তোমার টাকা পয়সা কম পাঠাইছিলাম? কোনো কিছু তো অভাব রাখি নাই। যখন যেটা চাইছো সেটাই পাঠাইছি। আর আমি বিদেশে যাওয়ার আগে কয়ে গেছিলাম আমার বোর্ডের দেখা রাখো, আমার আমানতটা দেখা রাখো। কেন করছি এই কাজটা? কিসের অভাবে করছো? আমার বোরে মাইরা তুমি নাটক সাজাইছো যে আমার বউ আরেক পোলার লগে পরকে করে ভাইগা গেছে গা। ছি 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 মাছি, তোমার তো মা বলে পরিস্থিতি আমার ঘৃণা লাগতেছে যে আমি তোমার এই পেটে হইছি। কল্পনা করতে পারি নাই যে তুমি আমার মা হয়ে আমার বোর এইভাবে খুন করবা। তুমি তো মা না, তুমি মা নামে কলঙ্ক, তুমি মা জাতি কলঙ্ক। বাবা, আমি ভুল করে ফেলাইছি কটা টাকার লোভে, আমার মাফ করে দে। না মা, তুমি ভুল করো নাই। তুমি যেটা করছো সেটা পাপ, আর এই পাপের কোনো ক্ষমা হয় না। আমি যদি আজকে তোমার ক্ষমা করে দিই না, তাহলে বাংলার 20 কোটি মানুষ আমার মাফ করবো না। আমি চাই তোমার এমন একটা শাস্তি হোক যাতে তোমার শাস্তি দেখা আরো 10টা শাশুড়ি সোজা হয়ে যায়, যাতে জীবনে তাদের বউ অত্যাচার না করে, তাদের উপর অবিচার না করে। তোমার শাস্তি হোক, আর তোমার শাস্তি আইন দিব। অফিসার, আমার মা, আমার বোন, আমার বউরে খুন করছে। আপনাদেরকে থানায় নিয়ে যান। এই আপনারা একটু চাপেন তো, চাপেন চাপেন চাপেন।